আসসালামু আলাইকুম সবাইকে। একবার এক রাজার হাত কেটে গেল, মানে হাতের আঙ্গুল কেটে গেল। তখন তার মন্ত্রী বলল যে, হুজুর, যা হয় ভালোর জন্যই হয়। তখন সেই কথা শুনে ভীষণ রেগে গেল, বলল যে আমার হাতের আঙ্গুল কেটে গেছে আর তুমি যা হয় ভালোর জন্য হয় এই কথা বলছো। তখন বলে, রক্ষীরা ওকে জেলে বন্দি করো। কিছুদিন পর রাজা শিকার করতে গেল বনে। তো শিকার করতে যাওয়ার সময় করতে যাওয়ার সময় গহীন জঙ্গলে একদল জঙ্গলির হাতে তারা ধরা পড়ল। ধরা পড়ার পর সৈন্যরা রাজাকে রেখে পালিয়ে চলে আসলো। তো জঙ্গলিরা রাজাকে নিয়ে গেল তাদের প্রধানের কাছে, এবং রাজাকে বলি দেওয়া হবে। তো তাদের একটা নিয়ম ছিল যে যদি মানুষের কোনো অঙ্গ বা কিছু না থাকে তাহলে তাকে আর বলি দেওয়া যাবে না। তো তারা রাজাকে পরীক্ষা করে দেখলো তার হাতের একটা আঙ্গুল নেই। তখন তারা তাকে ছেড়ে দিল। তখন রাজা রাজ্যে ফিরে এসে মন্ত্রীকে ছেড়ে দিলেন এবং বলে যে তুমি আসলে ঠিক কথাই বলেছিলে, যা হয় আল্লাহ পাক ভালোর জন্যই করেন। তখন মন্ত্রী কথা বললো, আসলে আল্লাহ পাক ভালোর জন্যই করেন বলে আমি আসলে আজকে আপনি আমাকে বন্দি করেছেন। যদি আমি আপনার সাথে শিকারে যেতাম তাহলে আপনাকে তো আমি ফেলে এসে সৈন্যদের মতো ফেলে আসতে পারতাম না। তখন আমার তো শরীরে কোনো মানে খুঁত নেই বা খারাপ কিছু নেই, বা আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, যার কারণে আমাকে কিন্তু বলি হতে হতো। এই কারণে আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আসলে এই ঘটনাটির মাধ্যমে এটা জানা যায় আমরা অনেক সময় কিছুর জন্য আফসোস করি, এটা হলো না কেন, ওটা হলো না কেন। আসলে আল্লাহ পাক ওটা আমাদের মধ্যে ভালো মনে করেননি, তাই ওই জিনিসটি দেননি। আমরা হয়তো এর ভালোর জন্য অন্য ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করব। হয়তো আল্লাহ পাক ভালো কিছু রেখেছেন অন্য কিছুর মধ্যে, যার কারণে ওইটা হয়েছে, এটা হয়নি। এটা আমাদের কাছে হাজার ভালো মনে হলেও এটা কিন্তু আমাদের জন্য ভালো না। কাজেই কোনো কিছু হয়নি বলে মন খারাপ করা যাবে না, ভালো কিছুর জন্য চেষ্টা করতে হবে। দেন যা হয়েছে তা হয়েছে, তার জন্য আফসোস করে লাভ নেই, কারণ আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। ধন্যবাদ সবাইকে।